सिलचर सिकंदराबाद ट्रेन में डीआरआई का अभियान। सोने की 10 बिस्किट के साथ 2 तस्कर गिरफ्तार। जब्त सोने का बाजार मूल्य करीब 72 लाख रुपए। एनजेपी रेलवे स्टेशन पर खड़ी सिलचर सिकंदराबाद ट्रेन के जनरल बोगी से डीआरआई की सिलीगुड़ी यूनिट ने सोने की बिस्किट के साथ 2 तस्करों को गिरफ्तार किया है। गिरफ्तार आरोपियों के नाम शेख अकबर अली और जाकिर हुसैन शेख है। ये दोनों हावड़ा के निवासी हैं। जानकारी के अनुसार बरामद सोने का कुल वजन 1 किलो 165 ग्राम आंकी गई है, जिसका बाजार मूल्य 72,98,000 रुपए बताई गई है। ये सोना इंडो बांग्लादेश बॉर्डर से नॉर्थ ईस्ट के रास्ते सिलीगुड़ी से होते हुए कटक में तस्करी होने वाली थी। आज गिरफ्तार दोनों तस्करों को सिलीगुड़ी अदालत में पेश किया गया है। इस विषय में डीआरआई पक्ष के वकील रतन बानिक ने कहा कि সেটা হচ্ছে ডিআরআই ডিরেক্টরেট অফ রেভিনিউ ইন্টেলিজেন্স নর্থ বেঙ্গল জোনাল ইউনিট শিলিগুড়ি, ওরা গোপন সূত্রে খবরের ভিত্তিতে গতকাল 12514 শিলচর সেকেন্দ্রাবাদ এক্সপ্রেস সুপারফাস্ট ট্রেন, ওই ট্রেনে করে দুজন ব্যক্তি আসছে। তাদের কাছে বাংলাদেশ থেকে যে অবৈধভাবে যে গোল্ড এসছে সেই গোল্ড আছে। এই খবরের ভিত্তিতে তারা এনজেপি স্টেশনে গিয়ে উৎপেতে ছিল। পরবর্তীতে এই ট্রেনটা যখন নাকি এনজেপি স্টেশনে এসে থামে, তখন এই দুজনকে জেনারেল কম্পার্টমেন্টে থেকে এই দুজনকে নামানো হয় এবং জিজ্ঞাসাবাদের পরে ওরা স্বীকার করে যে ওদের কাছে গোল্ড আছে। পরে দেখা যায় যে যেহেতু ভিড় হয়ে গেছিলো এবং ওই জায়গাটায় সার্চ সিজার করা কন্ডুসিভ ছিল না প্লেসটা, সেই জন্য ওদেরকে নিয়ে আসা হয় কলেজপাড়া ওদের যে অফিস সেখানটায়। এবং এই দুজনের কাছ থেকে 10 পিস রেক্টাঙ্গুলার শেপের বিদেশি সোনার বিস্কিট পাওয়া যায়। প্রথম জন ডোমজুর, দুজনেই ডোমজুর হাওড়া জেলা। এবং এদের উদ্দেশ্য ছিল এই সোনাটা এরা নর্থ ইস্ট থেকে আনঅথরাইজ রুটে বাংলাদেশ থেকে এটা ঢুকেছে ইন্ডিয়াতে, এবং সেখান থেকে এরা নিজেরা ক্যারি করে নিয়ে যাচ্ছিল কটকের দিকে। এবং কটকে আলটিমেট ডেস্টিনেশন ছিল উড়িষ্যার কটকে। তারপরে এদের স্টেটমেন্টে স্বীকার করে যে কিভাবে এরা মালটা পেয়েছে এবং কাকে দেবে, এগুলো সব ডিটেল এরা স্বীকার করেছে এবং নামটামও বলেছে যে কাদের কাছ থেকে পেয়েছে, কাকে দেবে, সেগুলো সব তদন্ত চলছে। সোনার বিস্কিট এগুলো ওজন করা হয়, ওজন করে পাওয়া যায় 1 কিলো 165 গ্রাম। এবং গতকালের বাজার দর অনুযায়ী এই সোনার সর্বমোট মূল্য হয় 72,98,725 টাকা। আর এগুলো হচ্ছে সবই 24 ক্যারেটে পিওর গোল্ড। আর এদেরকে আজকে শিলিগুড়ি এসিজেএম আদালতে অ্যারেস্ট করে হাজির করানো হয়। এসিজেএম আদালত এদের জামিনের শুনানি এবং আমার অবজেকশন সমস্ত কিছু শুনানি করেছেন। শুনানি করার পর উনি অর্ডারটা এখনও দেননি। অর্ডারের জন্য সোনার চোরাচালান চক্র কিছু নামটাম পাওয়া গেছে, তাদের খোঁজে তল্লাশি চলছে। কিছু এদের বডিতে পাওয়া গেছে, কিছু ছিল এদের ব্যাগ ছিল সেখানেও পাওয়া গেছে। সব মিলেই আর কি এই 10 পিস রিকভারি হয়েছে। বডিতে মানে ওদের যে কোমরে যে বেল্ট, সেখানে বেল্টের মধ্যে কিছুটা ওদের ছিল বিস্কিটগুলো ওই ওদের পকেটে, তারপর কিছুটা ছিল, মানে এটা ছড়িয়ে ছিটিয়ে নিয়েছিল। আর সবচেয়ে মজার ব্যাপার হচ্ছে আগে যেগুলো ধরা পড়েছে সোনার ক্যারিয়ার যারা, তারা হচ্ছে সবই সাধারণত S1 বা এসি কোচ এসব কোচে যায়। এরা একটু চোখে ধুলো দেওয়ার জন্য এরা জেনারেল কম্পার্টমেন্টে সফর করছিল এবং জেনারেল কম্পার্টমেন্টে যাই হোক সেইভাবেই খবর ছিল, জেনারেল কম্পার্টমেন্টে এদেরকে আটকানো। তদন্তের ব্যাপার, এটা এসে আনঅথরাইজ রুটে বাংলাদেশ থেকে ইন্ডিয়াতে ঢুকেছে এবং বাংলাদেশে ফরেন কান্ট্রি থেকে এই যে আমেরিকান এবং ইংল্যান্ডের যে সোনাগুলো মার্কিংও আছে, সেইগুলোতে ফরেন কান্ট্রি থেকে বাংলাদেশে ঢোকে, বাংলাদেশ থেকে নর্থ ইস্টে সেখান থেকে যাচ্ছিল কটক। वहीं दूसरी तरफ बचाव पक्ष के वकील अखिल विश्वास ने क्या कहा, सुनिए। শিলিগুড়িতে টাউনে এসে ধরে এটা বলা যাবে না তাদের কাছে কোনো এভিডেন্স নেই যেটা বাংলাদেশ থেকে আসছিল, কোনো এভিডেন্স নেই। আর একটা জিনিস হচ্ছে যে সোনার যেটা রয়েছে আপনারা জানবেন, এটা আমাদের যুগ যুগ ধরে সোনার বিভিন্ন টাইপের গহনা আমাদের ইন্ডিয়াতে আমাদের মায়েরা পরে থাকে। আজকে ধরুন 50 বছর আগের একটা ডিজাইন সেটা চলে না,
সেক্ষেত্রে কী হচ্ছে, ওই ডিজাইনটা গলিয়ে নিয়ে নতুন নেয়ার জন্য অনেকে করছে। এটা ওল্ড গোল্ড যেটা রয়েছে, সেই ওল্ড গোল্ডের ক্ষেত্রেও ওরা ধরে নিয়ে বলছে এটা ফরেন গোল্ড। আজকে 1165 গ্রাম সোনা ধরা পড়েছে সেকেন্দ্রাবাদ ট্রেন থেকে, যেটা বলছে কুচবিহার থেকে কটক যাচ্ছিল। মাঝখানে এনজিপি স্টেশন থেকে তাদেরকে ধরা হয়েছে গতকাল, আজকে কোর্টে নিয়ে এসেছিল এবং দুজন লোক ধরেছে যাদের বাড়ি হাওড়া ডোমজুর হাওড়াতে বাড়ি। এবং এদের কাছে যে সোনাটা ধরেছে ডিআরআই বলছে এটা ফরেন গোল্ড, কিন্তু আজকে কোর্টের মধ্যে আমরা পিটিশন করে বলেছি যে ফরেন গোল্ড বলতে গেলে কোর্ট চায় প্রমাণ। ফরেন মার্কিং বা ফরেন পিওরিটি দুটোর একটাও নেই। ফরেন পিওরিটি ওরা অনলি 24 ক্যারেটস বলে ছেড়ে দিচ্ছে। 24 ক্যারেটস থ্রুআউট দ্য ওয়ার্ল্ড দুটো হয়, একটা ফরেনে হচ্ছে 999 হচ্ছে 24, আর ইন্ডিয়াতে ইন্ডিয়ান গভর্নমেন্ট সিলেক্ট করে দিয়েছে অ্যাজ পার ল 995টা হচ্ছে 24 ক্যারেটস। তাহলে এটা যদি বর্ডার এলাকাও না, এটা টাউন এলাকায় এসে যদি সোনা ধরে, এবং সেটা কোনোভাবেই বলা যাবে না যেটা ফরেন গোল্ড স্মাগলিং হয়েছে। এটা বিস্কিট আকারে ছিল, 10টা বিস্কিট আকারে ছিল, এবং এর টোটাল ভ্যালু হচ্ছে 1165 গ্রাম, আর ভ্যালু হচ্ছে 72,65,65,000। ওদের পার্সনের মধ্যে লুকানো ছিল, সেটা বলছে লুকিয়ে নিয়ে কেন নিয়ে যাচ্ছে, লাগেজের মধ্যেই ছিল ওদের এর মধ্যে, এবং ওরা শুয়েছিল তখন ওদেরকে নক করেছে। কিন্তু আমার প্রশ্ন হচ্ছে, বলছে সিক্রেটলি নিয়ে যাচ্ছে টাকা সোনা, এগুলো লোকে সিক্রেটলি নিয়ে যায়, ওপেনলি দেখিয়ে নিয়ে যাবে না। যদি ওপেনলি দেখিয়ে নিয়ে যায়, এটা যে কোনো সময় চুরি ডাকাতি হতে পারে, ওদের লাইফ রিস্ক হতে পারে। সুতরাং এই সিক্রেটলি নিয়ে যাচ্ছে বলে বিলিভ করার কোনো কারণ নেই যেটা স্মাগলিং করার। ফরেন মার্কিং নেই, ফরেন পিউরিটি নেই। একটা নাম হচ্ছে শেখ আকবর আলী, আর একটা হচ্ছে জাকির হোসেন শেখ। বয়স ওদের 25-26-এর মধ্যে। বিভিন্ন কাজকর্ম করে। কালকে সেকেন্দ্রাবাদ থেকে 11টার দিকে ধরে এনজিপি স্টেশন থেকে। ওরা বলতে চাইছে যে এটা ইন্ডো বাংলাদেশ বর্ডার বলতে দিনহাটা হয়ে কুচবিহার হয়ে এটা কটকে যাচ্ছিল, এটা ওদের বক্তব্য সেকেন্দ্রাবাদ ট্রেনে। তাহলে দিনহাটা থেকে যদি আসে, দিনহাটাতে কেন আটকালো না তারা? এটা যদি তাদের নলেজ থাকে, কুচবিহারে কেন আটকালো তারা? আইনে যেটা রয়েছে, আজকে যদি বর্ডার কাস্টমসলার 3টে পার্ট আছে। একটা হচ্ছে ইন্টারন্যাশনাল বর্ডার এয়ারপোর্ট, ইন্টারন্যাশনাল সিপোর্ট এবং ইন্টারন্যাশনাল বর্ডার। এই 3টে জায়গা থেকে ওটাকে বলে কাস্টমস এরিয়া। ওই জায়গায় যদি কোনো সোনা ধরে, তাহলে যার কাছে সোনা পাবে তাকে প্রমাণ করতে, তাকে বলতে হবে যে এটা স্মাগলিং নয়। আজকে বোথ সাইড আমাদের বক্তব্য শোনার পরে আজকে জামিন দিয়েছে।